মনে অনেক ইচ্ছা ও অনুভূতি নিয়ে আমরা বের হয়েছি ঝাড়খণ্ড দেওঘরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বাড়ির থেকে বেরোনোর কয়েক ঘন্টা পরই আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। 12 ঘন্টার জায়গায় 18 ঘন্টায় আমরা সেখানে গিয়ে পৌঁছাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যেহেতু এখন আমি আছি দেওঘরে, তাই এখানে অনেক আওয়াজের কারণে আমার ভয়েসগুলো একটু অসুবিধাই হচ্ছে হয়তো তোমাদের শুনতে, একটু অ্যাডজাস্ট করে নিও। বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন ভোর 5টা। এদিকে ব্যাগের মধ্যে যা যাবতীয় আমাদের লাগে, জামা কাপড় সব কিছুই ব্যাগের মধ্যে আগের দিনই রেডি করে রেখেছিলাম। পরের দিন আমাদের ধূপগুড়ি আসতে আসতে 6টা বাজে, কারণ 5টার দিকে বেরিয়েছি, 1 ঘন্টা তো আসতে লাগেই, তার মধ্যে টোটোতে করে। ধূপগুড়ি এসে পৌঁছানোর পর আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বাসের জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস তো পেয়ে গেছি, কিন্তু সিট পাইনি। পুরো রাস্তাটাই আমাদের দাঁড়িয়ে আসতে হয়েছে। তারপরে আমরা নেমে গেছিলাম পাহাড়পুরে। সেখান থেকে আবার আমাদের অটো করে যেতে হয়েছে জলপাইগুড়ি স্টেশনে। আর সেখানে এসেই আমাদের সাথে হয়ে যায় বলতে পারো একটা স্ক্যাম। কারণ যেই ট্রেনে করে আমাদের যাওয়ার কথা ছিল 8:45, ওই ট্রেনটা আগের দিনই চলে গেছে। আমাদেরকে বলা হয়েছিল যে সোমবার যাবে, কিন্তু না, ওটা রবিবারই চলে গেছিলো। আর তখনই আমাদের মাথা যায় সবার ঘুরে। অনেকটা সময় আমরা ওই স্টেশনেই কাটিয়েছি, টাইম দেখেছিলাম যে কখন আবার ট্রেন আছে। কিন্তু আমাদেরও ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে 4-5 ঘন্টার মধ্যে দেওঘরে যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেনই নেই। কিন্তু এটা কি দুর্ভাগ্য বলবো, নাকি এই কিছুক্ষণের মধ্যে আমাদের বাধা রয়েছে কোনোখানে যাওয়া, তা আমি জানি না। তবে কিছুক্ষণ আগে একটা ট্রেন ছিল, আমরা যদি 8 ঘন্টা আগে আবার এখানে এসে পৌঁছাতাম, তাহলে হয়তো একটা ট্রেন ছিল, আমরা ওই ট্রেনটাও পেয়ে যেতাম। যেহেতু আর কোনো উপায় নেই, বাড়ি থেকেও সবাই যাত্রা করে বেরিয়েছি, তাই এখানে কিছুটা সময় কাটাচ্ছি আর ভাবছি যে কি করা যায়। তারপর কি আমরা ঠিক করলাম যে ওখান থেকে হলদিবাড়ি স্টেশনে যাব। আর ওখান থেকেই একটা ট্রেন রয়েছে 6:25 দার্জিলিং হয়ে, তো ওটাতে করেই যেতে হবে। যার কারণে আমরা আবার 10 টাকা করে টিকিট কেটে লোকাল ট্রেনে করে আমরা হলদিবাড়ি স্টেশনে পৌঁছে যাই। অবশ্য আসার দিনে কোনো সমস্যা নেই আমাদের, কারণ আমরা আসার দিনে রিজার্ভেশন করেছি। তো যাওয়ারটাই আমাদের এরকম ঘটনা ঘটে গেছে, এখন তো কিছু করারও নেই। আমরা হলদিবাড়ি স্টেশনে রীতিমতো পৌঁছে যাই। আর আমাদের যেহেতু হাতে সময় রয়েছে 6-7 ঘন্টা, কি করব আমরা এতক্ষণ। এদিকে 11টা 11:30 বেজে গেছে, খিদেও পেয়েছে, তাই বসার জন্য একটা জায়গা খুঁজে বের করে আমরা বাড়ি থেকে আনা যে যার খাবার নিয়ে বসে পড়ি খেতে। তো আমি এখানে ডাল পুরি করেছিলাম, কারণ ট্রেনে খিদে পাবে বলেই আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু কি করার আছে, কিছু তো করার নেই। তাই আর কি বসে বসে খেয়ে দিয়ে আমরা কিন্তু 6-7 ঘন্টা যে কিভাবে কাটিয়েছি একমাত্র আমরাই জানি। তো তার মাঝে কোনো ভিডিও করা হয়নি, কোনো ভিডিও ক্লিপ নিইনি। যেহেতু ট্রেনটা ওখান থেকেই ছাড়বে, তাই 5টার মধ্যেই আমরা ট্রেনে উঠে যাই। উঠে বেশ কিছুক্ষণ বসেছিলাম। সত্যি কথা বলতে প্রথম যখন আমরা শুনতে পেলাম যে ট্রেন নেই, তখন আমাদের সবার মনগুলো কীরকম ভেঙে গেছে। যাই হোক, তারপরে আমরা এদিকে শিলিগুড়ি থেকে মালদা স্টেশনে নেমে গেছি, কারণ এখান থেকে আমাদের আবার একটা ট্রেন ধরতে হবে। আর অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমি সেরকম কোনো ভিডিও ক্লিপ নিইনি। ট্রেন থেকে নেমে যাওয়ার পর আমাদের দুটো বাস চেঞ্জ করার পর আমরা 3 নম্বর বাসে করে এখন যাচ্ছি। তো এখন অনেকটা ভোর হয়ে গেছে, কটা বাজে আমার খেয়াল নেই। তো এই সাইডের জায়গাটা একটু অন্যরকম, তাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো মাটিগুলো কীরকম জানি লাল লাল, আর পাহাড়টা দেখা যাচ্ছিল দূর থেকে, তাই তোমাদের দেখাচ্ছিলাম। এইবার নিয়ে আমার 3বার দেওঘরে যাওয়া হচ্ছে। যেতে যেতে অনেক কটা পাহাড় পড়ে, আর পাহাড়গুলো খুব একটা দূরে না, তাই আমি যতটুক পারছি ততটুক তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। কিছুক্ষণ পর পর পাহাড় রয়েছে, আর এই পাহাড়টা সব থেকে বেশি বড়। তো এই পাহাড়টা তোমাদেরকে না দেখালেই নয়। আমি যেহেতু বাসের উল্টো সাইডে বসেছি, তাই সেভাবে তোমাদের দেখাতে পারছি না, কিন্তু সামনে থেকে তোমরা দেখলে বলবে চোখই ফেরানো যাচ্ছে না, এত সুন্দর দেখতে। আর এখান থেকে খুব একটা দূরে না, একদমই কাছে। মনে হয় যেন 2 মিনিট হাঁটলেই আমি পাহাড়ে পৌঁছে যাব। বাস থেকে নেমে যাওয়ার পর আমরা অটো করে ফাইনালি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম। আর এখন বাজে প্রায় 7টা। এখন আমাদের থাকার জন্য রুম দেখতে হবে, এদিকে ফ্রেশও হতে হবে। কিছুক্ষণ পরেই মন্দিরে উৎসব শুরু হয়ে যাবে। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।